মেট্রো বড় ভরসার জায়গা, শুধু শহর কেন, শহরতলির মানুষ, মফস্বলের মানুষ, মেট্রো আরও বেড়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে মেট্রোর প্রতি মানুষের ভরসা কি বেড়েছে? বাড়বে কিভাবে? মেট্রো তো অনিয়মিত। গ্রিন লাইন 1 ঘন্টা গ্রিন লাইন বন্ধ, অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত যে লাইন, সেই লাইন 1 ঘন্টা ধরে বন্ধ, এবং সেটা এসপ্ল্যানেড স্টেশনে সেটা অ্যানাউন্স করে জানিয়ে দেওয়া হলো যে বন্ধ রয়েছে মেট্রোর পরিষেবা। এবার ভাবুন, নেহাতি আর ছুটির দিন, তেমন কাজ না হলে হয়তো কেউ বেরোবেন না, কিন্তু যারা শপিং করতে বেরোবেন, অন্য কাজে বেরোবেন, ধর্মতলায় আসবেন, এসপ্ল্যানেড মেট্রো স্টেশন যাদের টার্গেট, তাদের কি হবে? লাইন বন্ধ। মেট্রোর জন্য তারা নেমে টিকিট কেটে দেখছেন ট্রেন চলছে না। সুস্মিতা আছে আমার সঙ্গে। সুস্মিতা, কতক্ষণ ধরে বন্ধ রয়েছে এবং আংশিকভাবেও কি চালু করা সম্ভব হচ্ছে? কতটা সময় লাগতে পারে তার জন্য? দেখো, কতটা সময় লাগতে পারে হাওড়া স্টেশন থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হতে, সে বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কোনো ধারণা দিতে পারছে না মেট্রো কর্তৃপক্ষ। তবে আংশিকভাবে শুরু হয়েছে 10টা 15 থেকে, সকাল 10টা 15 কিছু সময় পর থেকেই গ্রিন লাইন মেট্রো পরিষেবা, অর্থাৎ সল্টলেক থেকে হাওড়া স্টেশন, সেই মেট্রো পরিষেবা সম্পূর্ণরূপে ব্যাহত হয়ে যায়। মূলত সিগন্যালিংয়ের সমস্যার জন্যই এই মেট্রো পরিষেবা ব্যাহত হয়ে যায় বলেই মেট্রো সূত্রে খবর, এবং এখনও পর্যন্ত আংশিকভাবে শুরু হয়েছে, অর্থাৎ শিয়ালদা স্টেশন থেকে হাওড়া স্টেশন বা হাওড়া ময়দান পর্যন্ত, এবং হাওড়া ময়দান থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত উভয় দিকেই মেট্রো পরিষেবা ইতিমধ্যেই চালু হয়েছে। তবে শিয়ালদাহ থেকে সেক্টর 5, অর্থাৎ হাওড়া থেকে সেক্টর 5 সরাসরি যে গ্রিন লাইনের মেট্রো পরিষেবা, সেটি চালু কখন হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো সম্যক ধারণা পাওয়া যাচ্ছে না মেট্রো কর্তৃপক্ষের তরফে। এবং ইতিমধ্যেই এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, সেখানে অন্যান্য দিনের তুলনায় আজ যাত্রীর সংখ্যা গত 1 ঘন্টা ধরে বেশ খানিকটা কম, কারণ বেশ কিছু যাত্রী তারা ফিরে যাচ্ছেন এসপ্ল্যানেড থেকে, কারণ এসপ্ল্যানেড থেকে মূলত বেশিরভাগ যাত্রীর লক্ষ্য সেক্টর 5 পর্যন্ত যাওয়ার। সুতরাং সেই পরিষেবা বন্ধ থাকার কারণে অধিকাংশ মানুষ ফিরে যাচ্ছেন, তারা বাস পরিষেবা বা অন্যান্য গণপরিবহন পরিষেবা, যেই পরিষেবা ব্যবহার করেই তারা পৌঁছানোর চেষ্টা করবেন। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে এই মুহূর্তে যাত্রীর সংখ্যা কম, তার কারণ ইতিমধ্যেই আমরা যেমনটা জানাচ্ছিলাম যে হাওড়া থেকে সেক্টর 5 পর্যন্ত যে গ্রিন লাইন পরিষেবা, সেই পরিষেবা ব্যাহত রয়েছে। তবে যারা সেক্টর 5 আসবেন বলে ঠিক করেছিলেন হাওড়া থেকে, তাদের শিয়ালদা পর্যন্ত আসতে পারবেন, তারপর আর তারা আসতে পারবেন না। এই রকম একটা পরিস্থিতিতে স্টেশন চত্বর ফাঁকা, একেবারে ফাঁকা। যারা এসেছেন, ভুগেছেন, তাদের সঙ্গে আমরা কথা বলছি, শুনুন কি বলছেন তারা। আমি যেমন সল্টলেক অফিসে, আমি সেই 10:30 থেকে দাঁড়িয়ে 10:20 থেকে বলছি যান্ত্রিক গোলযোগের জন্য বন্ধ, সিগন্যালের জন্য। নতুন সিগন্যাল করেছে, 1 মাস হয়নি, খারাপ হয়ে গেছে। আমাদের খুব হ্যারাসমেন্ট হচ্ছে আজ যেতে। আধ ঘন্টা 40 মিনিট পর বললো যে সিগন্যাল ত্রুটি আছে, এখন যাওয়া যাবে না, তখন হলে জানিয়ে দেবো। কোনো রকম কোনো আপডেটই নেই, বলছে যে জাস্ট কোনো একটা যান্ত্রিক ত্রুটি হয়েছে। ড্রাইভারও অনেকবার বললো, স্টেশন থেকেও বলা হলো। সমস্যা তো অবশ্যই, শিয়ালদা থেকে বাস ধরে নিতাম আগে, এরকম সমস্যা থাকলে। সমস্যায় তো পড়েছে, আমাদের সময় নষ্ট হয়েছে। সবচেয়ে বড় কথা, কোনো কোঅর্ডিনেটর নেই, কোনো একজন নর্মাল স্টাফ রেখে দিয়েছে, যে কোনো দায়িত্ব নেবে না। এবং আমি একজন আধিকারিককে জিজ্ঞেস করলাম, উনি এড়িয়ে গেলেন, উনি বললেন আমি সিভিল স্টাফ। সুস্মিতা, মানুষের খুব স্বাভাবিক, ব্লু লাইন হলে না হয় মানা যেত যে অনেক দিন ধরে রক্ষণাবেক্ষণ হয়নি, তার জন্য এই অবস্থা, কিন্তু গ্রিন লাইন তো সদ্য চালু হলো। হাওড়া থেকে সেক্টর 5 পর্যন্ত তো সদ্য চালু হলো, বেশি দিন তো হয়নি। এরই মধ্যে যদি যাত্রীদের এভাবে নাকাল হতে হয়, তাহলে তো প্রশ্ন উঠবেই। দেখো, নিশ্চিতভাবে প্রশ্ন উঠবে, এবং যে পরিমাণে হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা, তাতে এই ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটাও অত্যন্ত স্বাভাবিক। তার কারণ গত 22শে আগস্ট দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি যে বর্ধিত লাইনের মেট্রো পরিষেবার বর্ধিত লাইনের সূচনা করেছেন, তারপর থেকে বিভিন্ন রকম ক্ষোভ সামনে আসছে। আজও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে বিভিন্ন মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলেছি। কিছুক্ষণ আগেই যে রিয়াকশন বা যে প্রতিক্রিয়াগুলি দেখানো হচ্ছিল, সেখানে স্পষ্ট করে মানুষ বলছেন যে এই মেট্রো পরিষেবা ব্যবহার করতেও তারা এর পরবর্তী সময়ে ভাববেন, তার কারণ যেভাবে প্রায় সপ্তাহে এমন অবস্থা হয়েছে যে মানুষ বলছেন মেট্রো পরিষেবা নিতে তারা ভাববেন। এরপরে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, মেট্রো সম্প্রসারণ হয়েছে, লাইন বেড়েছে, মেট্রো রেক বেড়েছে, ঠিক একই রকম হারে বোধহয় মেট্রোর উপর থেকে মানুষের ভরসা কমে যাচ্ছে। তার দায় তো মেট্রো কর্তৃপক্ষকে নিতেই হবে। প্রথমে জানতে চাইবো, আজকে এই পরিস্থিতি হলো কেন? মেট্রো কিছু জানাতে পারছে?
তদ্রূপ ব্লু লাইনের পরিষেবা এবং গ্রিন লাইনের পরিষেবার মধ্যে ফারাক রয়েছে, এবং গ্রিন লাইনের পরিষেবা যে প্রক্রিয়াতে দেওয়া হয়, প্রযুক্তিতে দেওয়া হয়, তা হচ্ছে আধুনিক, এটিকে বলে এটিও মোড, অর্থাৎ অটোমেটিক ট্রেন অপারেশন মোডে। এবং অটোমেটিক ট্রেন অপারেশন মোডের যার মাধ্যমে কাজটি চলে তাকে বলা হয়েছে ব্যাচ। আমরা কিছুই শুনতে পাচ্ছি না। আমি একটু স্পষ্টভাবে শুনতে চাইবো। আমার মনে হয় কোনো নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। হ্যালো, আমি শোনা যাচ্ছে এবার? আবিরের সঙ্গে পরবর্তীতে যোগাযোগ হবে, কারণ এটা ঘটনা যে ব্লু লাইন আর গ্রিন লাইনের ক্ষেত্রে বিস্তর ফারাক রয়েছে। কিন্তু এই গ্রিন লাইনে আজ যে ভোগান্তির শিকার হতে হলো, নেহাতি ছুটির দিন, খুব বেশি ভিড় নেই, কিন্তু যারা এসেছেন তারা তো চেয়েছেন দ্রুত ঠিক সময় মতো পৌঁছবেন, তারা ঘড়ি ধরে এসেছেন, তাদের অফিসে পৌঁছতে হবে, কিন্তু হাওড়া থেকে তারা সেক্টর 5 পর্যন্ত আসবেন কি করে? প্রথম ঘন্টাখানেক পুরোটাই বন্ধ, তারপরে চালু হবে সেটা শিয়ালদা পর্যন্ত, শিয়ালদা থেকে তাদের আবার আসতে হবে সেক্টর 5-এ। এই পরিস্থিতি কেন না যান্ত্রিক ত্রুটি, এসপ্ল্যানেড স্টেশনে যান্ত্রিক ত্রুটির কথা ঘোষণা করা হয়েছে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে মাস পয়লার মাসের শেষ বলে একটা কথা হয়। মাস পয়লা মানে যেদিন বেতন মিলবে, মাসের শেষ মানে তখন হাড়ির হাল, বেতন একদম তলানির দিকে। কিন্তু এটা তো পুজোর মাস, আর এ মাসের শেষে পুজো, তাহলে রাজ্য সরকারি কর্মচারীদের কপালে ভাঁজ পড়াটাই স্বাভাবিক। তবে সেই ভাঁজটা কিছুটা হলেও কমে গিয়েছে, তার কারণ রাজ্য সরকার ঘোষণা করেছে পুজোর আগেই বেতন পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। কবে? সোমরাজ রয়েছেন সরাসরি আমার সঙ্গে। সোমরাজ, দেখো, গতকালই রাজ্যের অর্থ দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে সেপ্টেম্বর মাসের বেতন আগামী 24 ও 25 সেপ্টেম্বরই সরকারি কর্মচারীরা পেয়ে যাবেন। অর্থাৎ রাজ্য সরকারের অধীনস্থ যে সমস্ত সরকারি দপ্তর রয়েছেন, বিভিন্ন স্বশাসিত সংস্থা রয়েছেন, তার যেখানে সরকারি কর্মচারীরা কাজ করেন, তাদের প্রত্যেকেই আগামী 24 ও 25 সেপ্টেম্বর মাসের বেতন পেয়ে যাবেন। আগামী 26 তারিখ থেকে অক্টোবর মাসের 7 তারিখ পর্যন্ত রাজ্য সরকারের সমস্ত অফিস ছুটি থাকবে পুজোর এবং উৎসবের কারণে। সেই কারণেই রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি যারা পেনশন প্রাপক আছেন তারা আগামী 1 অক্টোবর রাজ্য সরকারের যে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পে যে সহযোগিতা পান, আর্থিক সহযোগিতা, সেই টাকাও আগামী 1 অক্টোবর বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে।